সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আজকের বিষয়টি। আজ যে তোমরা বিষয়টি দেখতেই পাচ্ছ, এই বিষয়টি পরীক্ষায় এসে থাকে যে একটি ফুল সম্পর্কে বাংলা রচনা লেখো, ফুল সম্পর্কে 10 থেকে 12টি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা লেখো বা 5 থেকে 6টি বাক্যে একটি রচনা লেখো। যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু এই রচনাটি থেকেই দুরকমভাবেই লিখতে পারবে। সেন্টেন্স আকারে বললে এইভাবে লিখবে, যদি অনুচ্ছেদ আকারে লিখতে বলে তাহলে তোমরা শুধু দাগ নাম্বারগুলো বাদ দিয়ে লিখবে। ঠিক আছে, চলো দেখি আজ বাংলা রচনা গোলাপ ফুল সম্পর্কে। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের রচনাটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে হবে, তার জন্য বন্ধুরা একটু দেখে তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু বিষয়টি সম্পর্কে তোমাদের একটি পজিটিভ ধারণা আসবে না, তাহলে আমার এই কথাগুলো বলারও কোনো মূল্য থাকবে না। সে কারণে তোমাদেরকে বারবার বলে থাকি যে তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বাংলা রচনা গোলাপ ফুল। 1 নম্বরে দেখো, ফুল সবার প্রিয়, ফুল কে না ভালোবাসে। ফুল এমনই একটি বস্তু যার দর্শন মাত্রই মানুষের মনের ক্লান্তি, বিষণ্ণতা, দুঃখ, হতাশা, অস্থিরতা খানিকটা হলেও দূর করতে সক্ষম। তোমরা দেখে থাকবে যে কোনো হাসপাতালে যদি কেউ দীর্ঘদিন ভর্তি থাকে, অসুস্থ অবস্থা থাকে, তাকে আমরা দেখতে গেলে কি করি, একটি ফুলের তোড়া তার জন্য অবশ্যই নিয়ে যাই, কারণ ফুলের মন ভালো করে দেয়। এটা তোমরা প্রত্যেকেই জানো। তেমনি অন্যান্য বিষয়ে কিন্তু ফুল দেখলে মানুষের এই সমস্যাগুলো কিন্তু খানিকটা হলেও দূর হয়। 2 নম্বরে দেখো, ফুলের মধ্যে গোলাপের স্থান সবার উপরে। যেমন রূপ তেমন মিষ্টি গন্ধ। গোলাপ ফুল নানা রঙের হয়, গোলাপি, গাঢ় লাল, ফিকে লাল, হালকা বাদামি, সাদা, হলুদ, এমনকি কালো রঙেরও হয়। 3 নম্বরে, সুপুষ্ট সবুজ বৃত্তির উপর গোলাপের কোমল ও মোলায়েম পাপড়িগুলো একটি নির্দিষ্ট ছন্দে সজ্জিত থাকে, দেখতে অদ্ভুত সুন্দর। তার পাশে খাস কাটা সবুজ পাত ফুলটির বাহার আরও বাড়িয়ে দেয়। 4 নম্বরে দেখো, গোলাপের এই অপূর্ব সৌন্দর্যের জন্য গোলাপকে ফুলের রানী বলা হয়। পৃথিবীতে প্রায় 120টি প্রজাতির গোলাপ ফুল আছে। 5 নম্বরে, গোলাপ ফুল আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কাজে প্রয়োজন হয়, যেমন বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গোলাপ ফুল প্রয়োজন। আজকাল ভ্যালেন্টাইন ডেতে প্রিয়জন একে অপরকে গোলাপ ফুল দিয়ে তাদের ভালোবাসাকে সম্মান জানায়। 6 নম্বরে, এছাড়াও কোনো সম্বর্ধনামূলক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের অভ্যর্থনা জানিয়ে গোলাপের তোড়া উপহার দিয়ে অতিথিদের সম্মান জানানো হয়। 7 নম্বরে, বিয়ে বাড়িতে ফুলসজ্জার ঘর সাজাতে এবং বিয়ের গাড়ি সাজাতেও গোলাপ ফুলের প্রচুর ব্যবহার দেখা যায়। 8 নম্বরে, গোলাপ ফুল দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট সুগন্ধি গোলাপ জল, যা পূজা অর্চনা সহ রূপচর্চা এবং রান্নার কাজেও ব্যবহার করা হয়। গোলাপ জল কিন্তু পুজোর কাজে লাগে এবং রূপচর্চায় ও গোলাপ জল ব্যবহার করা হয়। রান্নার কাজে দেখো বিরিয়ানি, রাইস এগুলো করতে কিন্তু গোলাপ জল ব্যবহার করা হয়। অন্যান্য রান্নায়ও কিন্তু গোলাপ জল লাগে। 9 নম্বরে দেখো, কোনো দেশে গোলাপ ফুল দিয়ে নানা রকম জ্যাম জেলি প্রস্তুত করা হয়। গোলাপ ফুলে ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়। 10 নম্বরে, গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক। মানুষ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি গোলাপ ফুলের মাধ্যমে। যে কথা একজন মানুষ আরেকজন মানুষকে বহু চেষ্টা করেও মুখে বলতে পারে না, একটি গোলাপ দিয়েই বুঝিয়ে দেওয়া যায় তার মনের বলতে না পারা ভাষা। 11 নম্বরে, গোলাপ ফুলের কদর এবং অবদান সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত অবিচল রয়েছে। ইতিহাসে মুঘল, পাঠান, শিখ রাজরাজারাও বা রাজকীয় বিলাস ব্যাসনের মধ্যেও তারা ভালোবাসার অভিব্যক্তি হিসেবে গোলাপ ফুলকে আশ্রয় করেছিলেন। যেমন সম্রাট শাহজাহান মমতাজকে গোলাপ দিয়ে তার ভালোবাসা ব্যক্ত করেছিলেন। বন্ধুরা, গোলাপ ফুল সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। তোমরা এই ভিডিও ডেসক্রিপশান দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখানে বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে, দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে। এছাড়া থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। যাদের যে বিষয়টি প্রয়োজন
আজ এখানেই শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত এমবি পাঠশালার সঙ্গে থেকো, এমবি পাঠশালাকে সঙ্গে রেখো।